পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের ত্রিকোণমিতির যে ৬টা অনুপাত আছে, এই অনুপাতগুলো মান যাতে সহজে মনে রাখা যায় ছন্দ আকারে, এটাই আমরা শিখব। আসলে এই সূত্রগুলো ছন্দ আকারে পড়লে মজা লাগে এবং আমি মনে করি সারা জীবন মনে রাখা সম্ভব এই ছন্দ আকারে। তো আমরা যে অনুপাতগুলো ৬টা আছে এটা এখন চেষ্টা করছি এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে এটা ছন্দগুলো মুখস্থ করবে এবং আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই তোমরা চেষ্টা করলেই আমার মনে হয় খুব একটা ভালো হবে। তো আমরা এখন চলে যাচ্ছি। প্রথমে আমরা আসব সাইন থিটা নিয়ে। আসলে সাইন থিটাকে কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে। তো সাইন থিটা সমান সমান আমরা যদি লিখি সাইন থিটা সমান সমান সাগরে লবণ আছে। এখান থেকে আমরা মনে রাখতে পারি যে সাগর থেকে সাইন এবং এটা সমান সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। আবার সাইন থিটার বিপরীত আমরা যদি মিল রাখি তাহলে সহজে মনে রাখতে পারবো কোসেক। তাহলে কোসেকটাকে যদি আমরা উল্টায় দেই এইটা, তাহলে আমরা অতি সহজেই মনে রাখতে পারবো। 3টা অনুপাত যদি আমরা সহজে মনে রাখি তাহলে হয়ে যাবে। তাহলে কোসেকের বেলায় আমরা এটা যদি উল্টায় দিই, অর্থাৎ অতিভুজকে যদি উপরে দিই আর লম্বকে যদি নিচে দিই তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা মনে রাখব একটি ছন্দ যে সাইন থিটা সমান সমান সাগরে লবণ আছে। তাহলে সাগরে থেকে আমরা পাবো সাইন থিটা আর লবণ থেকে পাবো লম্ব, আছে থেকে আমরা চিন্তা করব অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। সুন্দর একটা ছন্দ মনে রাখবো, সেটা কি সাগরে লবণ আছে। এখন সাইনের বিপরীতে যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে কোসেক। এই কোসেককে যদি আমরা উল্টায় দিই, এই নিচ কোণটা উপরে এবং উপর কোণটা নিচে যদি দিই তাহলে এমনটি আসবে। এটা গেল 1 নাম্বার। এখন আসি 2 নাম্বার। এই 2 নাম্বারে আমরা যদি কস থিটার কথা চিন্তা করি, কস থিটা সমান সমান কবরে ভূত আছে, কবরে ভূত আছে। তাহলে এখান থেকে আমরা পাবো কবর থেকে পাবো কস থিটা, ভূত থেকে পাবো ভূমি, তাহলে ভূমি ভাগ অতিভুজ। অতি সুন্দর। অথবা এটাকেও বলতে পারি যে কবরে ভূত আছে, এর পরিবর্তে যদি আমরা বলি কুদ্দুস ভালো আছিস, এটা দিয়েও বলতে পারি। তো কবরে ভূত আছে, সাগরে লবণ আছে, এগুলো দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো। তো এই কস থিটা সমান সমান আমরা মনে রাখতে পারি যে ভূমি ভাগ অতিভুজ। তাহলে কবরে থেকে আমরা কস থিটা, ভূত আছে থেকে আমরা পাবো অতিভুজ। তাহলে এইটার সাথে সম্পর্ক রয়েছে সেকের। তাহলে সেক থিটা সমান সমান আমরা যদি এটা উল্টায় দিই তাহলে হয়ে গেল অতিভুজ ভাগ ভূমি। এটা অতি সহজে হয়ে গেল। এমনিভাবে আরেকটি সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা সমান সমান। এটা আমরা সবাই জানি, অতি সহজ। লম্ব টেরা ভূত আমরা এভাবে মনে রাখতে পারি, লম্ব টেরা ভূত। তাহলে এখান থেকে আমরা পাবো লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। এটা সহজ, আর কেউ না পারলেও এটা
একবার একবার পড়লেই তোমরা মনে রাখতে পারবে। ট্যান থিটা সমান সমান কি লম্ব ভাগ ভূমি। তাহলে এখান থেকে আমরা যে টেরা যে দিয়েছি এই টেরার থেকে পাবো আছে ট্যান থিটা, আর এখান থেকে লম্ব বোধ থেকে ভূমি, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি। এর বিপরীতে যে অবস্থান করে সেটা হচ্ছে কট থিটা। এই কট থিটা সমান সমান আমরা এইটাকে উল্টায় দিলেই বলতে পারি বা হয়ে যাবে সহজেই লম্ব ভাগ ভূমি ভাগ লম্ব। তাহলে অতি সহজে আমরা যদি এই তিনটা সূত্র ভালো করে মনে রাখি, প্রথমে সাইন থিটার ছন্দ, দ্বিতীয়ত কস থিটার ছন্দ, তৃতীয়ত ট্যান থিটার ছন্দ, এই তিনটা যদি ভালো করে মনে রাখি তাহলে আমাদের অনেক অনেক অঙ্ক অতি সহজ হয়ে যাবে এবং এটা সহজেই তোমরা মনে রাখতে পারবে। যার কারণে তোমাদের সুবিধার জন্য আমি এই ছন্দগুলো দিয়েছি, এতে করে তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে এবং যে কোনো প্রশ্ন সলভটা এই বাংলার অনুপাতের মধ্য দিয়ে করতে পারবে। তো সবাই যারা দেখছো, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমাদেরকে একটু উৎসাহ দিবেন। একটা লাইক কমেন্ট এগুলো করলে হয় কি যে প্রশ্নগুলো বা সমাধান করার বা ভিডিও তৈরি করার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।